মাঠের যে কৃতিত্ব এবং কর্তৃত্ব কেবলই মাত্র এনসিপি এবং জামাত তারা এটা দাবি করতে পারে। বিএনপির যে সমস্ত লোকজন এই মুহূর্তে ক্ষমতার পাদপীঠে আছে এদের একটা বিরাট অংশ লন্ডনে ছিল, বিরাট অংশ দেশের বাইরে ছিল, আর দেশের মধ্যে যারা ছিল তারা একেবারে শেষ সময় এসে তারা সমর্থন দিয়েছে। এই রেভলিউশনে আমরা এখন যা জানছি, মানে আগে আমরা যেটা জানতাম যে জনগণ স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় নেমে এসছে এবং কোনো রকম অর্গানাইজেশনাল বা স্ট্রাকচারাল প্রস্তুতি ছাড়াই একটা গণ অভ্যুত্থান হয়ে গেছে। এটা সত্য, সমস্ত মানুষ যার যার জায়গা থেকে নেমেছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে হাসনাত, সার্জিস আবদুল্লাহ থেকে শুরু করে এই যে মানে বিএনপি নয় জামাত, তাদের একটা রেজিমেন্টাল ফোর্স দীর্ঘদিন ধরে কাজ করছিল। যেহেতু তারা বিপ্লবের অংশীদার, তাদের সামনে আসলে বিএনপির যে সমস্ত লোকজন এই মুহূর্তে ক্ষমতার পাদপীঠে আছে মোরালি, ইথিক্যালি তাদের সামনে ফেস টু ফেস কথা বলতে পারবে না। এদের একটা বিরাট অংশ লন্ডনে ছিল, বিরাট অংশ দেশের বাইরে ছিল, আর দেশের মধ্যে যারা ছিল তারা একেবারে শেষ সময় এসে তারা সমর্থন দিয়েছে, কিন্তু এর আগ পর্যন্ত তারা মোরালি নৈতিকভাবে সমর্থন দিয়েছে দূর থেকে সেই আন্দোলনকে। ফলে এই মাঠের যে কৃতিত্ব এবং কর্তৃত্ব কেবলই মাত্র এনসিপি এবং জামাত তারা এটা দাবি করতে পারে। এই যে তাদের যে মোরাল ক্যারেজ, সেই মোরাল ক্যারেজের সঙ্গে এখন এই যে 1.5 মাসের সরকারের যে ব্যর্থতা এবং আগামী দিনগুলোতে সরকার যদি আরও ব্যর্থ হয়ে যায়, তাহলে কি হবে যে সরকারের সেই ব্যর্থতাকে পুঁজি করে যখন তারা যে কোনো একটা জেনারেল আন্দোলন ডাক দেবে, সেই আন্দোলনটা যেহেতু তারা কৌশল জানে এবং তারা জানে কি করে একটা সরকারকে ফেলে দিতে হয়। যেমন কয়েকজন তারা বলছে যে শেখ হাসিনার যে পাওয়ার ছিল তার একাংশ পাওয়ার তো বর্তমান তার নেই, সেই শেখ হাসিনাকে আমরা তাড়িয়ে দিয়েছি, এই সরকারকে তো আমরা একটা তুড়ি মারার সঙ্গে সঙ্গে সরকার চলে যাবে। এই যে তাদের সাহস, এটা তো এমনি এমনি আসেনি।